ওম জয় লোকনাথ। জয় বাবা লোকনাথের জয়, জয় বিশ্বাসনাথ বাবা লোকনাথের জয়, জয় বারদীর ব্রহ্মচারী বাবা লোকনাথের জয়। বাবা বলতেন, অহং চলে গেলে নিজের মনই নিজের গুরু হয়। ভালো মন্দ দোষ গুণ বিচার করতে শিখি, আর সেই দীপ্ত আলোকে জগৎ উদ্ভাসিত হয়। বাবা আরও বলতেন, আমায় মানুষ ভেবেই তোরা ভুল করলি। আমি যে কে তারা জানলিও না, বুঝলিও না। এই দেহটি তো আমার বাইরের খোলস মাত্র, এটি তো নশ্বর রে, একদিন শেষ হয়ে যাবে। কিন্তু আমি যে অনন্ত, আমার বিনাশ নাই, আমি নিত্য পদার্থ, তাই আমার শ্রাদ্ধ নাই। ওম জয় লোকনাথ। আমার নাম পুতুল কর্মকার। আমি তারাপীঠের মাসকলাই বাড়ি থেকে লিখছি। বাবা লোকনাথের পরম কৃপায় আমার সৌভাগ্য হয়েছিল একজন মহান সাধকের দর্শনে। নাম তার অক্ষয়ানন্দ ব্রহ্মচারী। তিনিও বহুকাল তপস্যা করে বিশেষ সিদ্ধি লাভ করেছিলেন। তারপর লোকালয়ে নেমে আসেন আমাদের বাবা লোকনাথের মতো। এরপর তিনি বিশেষ এক সাধনার জন্য তারাপীঠের মহাশ্মশানে এসে উপস্থিত হন। শ্মশান কালী মন্দিরে পুজো দিতে গিয়ে আমি তার সাক্ষাৎ পাই। সেই মহান যোগী পুরুষের কাছে বসে বাবা লোকনাথের কিছু কথা শোনার সৌভাগ্য আমার হয়েছিল। তার কাছেই জানতে পারি বাবা লোকনাথ ছিলেন স্বয়ং পরম ব্রহ্ম। যেই ব্রহ্ম প্রতিটি জীবের ভেতরে ছিতকণা রূপে বিরাজ করে, তার জীবনী শক্তির সঞ্চার করে, সেই পরম ব্রহ্ম হলেন স্বয়ং বাবা লোকনাথ। আর তাই তো বাবা বলেছিলেন, আমার মৃত্যু নেই, আমি অবিনশ্বর। কারণ যতদিন এই সৃষ্টি থাকবে ততদিন সৃষ্টির প্রতিটি জীবের ভেতর সেই আদি চিৎকণা বিরাজ করে তাদের জীবনী শক্তি সঞ্চার করেই চলবে। এই গূঢ় সত্য যদি মানুষ জানতে পারে, তাহলে তাদের অন্তরেই চিৎ কণারূপী পরম ব্রহ্ম অর্থাৎ বাবা লোকনাথের বাস। তাহলে বাবা লোকনাথের অনন্ত শক্তি তার মধ্যেই সঞ্চারিত হবে। সে যদি বুঝতে পারে বাবা লোকনাথের আরাধনা করে সে আসলে তার ভেতরে জীবনী শক্তিরই আরাধনা করছে, এর ফলে তার মন এক রহস্যময়ী আত্মশক্তিতে বলীয়ান হয়ে উঠবে। তখন সেই শক্তিশালী মন অসাধ্য সাধন করতে সক্ষম হবে, যেমন আমাদের প্রিয় বাবা লোকনাথ করতেন। এই কারণেই এই পরম সত্যকে মেনে নিয়ে সকলেরই উচিত বাবা লোকনাথের সাধনায় ব্রতী হওয়া। এই কথা শুনে আমি সাধু বাবার কাছে একটি প্রশ্ন রেখেছিলাম, বাবা, বর্তমান যুগের সকলেই তো নানান কারণে খুব ব্যস্ততার মধ্যে থাকে, তাদের কি করণীয় যদি বাবা বলে দিতেন। বাবা তা শুনে বলেছেন, এই কলিযুগে বাবা লোকনাথের নাম জপ করাই হলো তপস্যা। বাবা লোকনাথকে মনে মনে ডাকলেই মানুষের সকল মনোবাঞ্ছা পূর্ণ হবে। তাই সকলে মিলে বলে উঠুন, জয় বাবা লোকনাথের জয়, জয় বিশ্বাসনাথ বাবা লোকনাথের জয়, জয় পরম ব্রহ্মরূপী চিৎকণা বাবা লোকনাথের জয়। ওম জয় লোকনাথ, জয় বাবা লোকনাথ। আজকের ঘটনাটি খুবই ছোট বলে কৃপা কাহিনী ঠিক বলা যায় না। এটি হলো বাবা লোকনাথকে আরও ভেতর থেকে অনুসন্ধান করা, বাবা লোকনাথের সঙ্গে নিজের আত্মশক্তিকে মিলিয়ে মিশিয়ে একাকার করে দেওয়ার একটি অদ্ভুত লেখনী। যিনি পাঠিয়েছেন তার নাম হলো পুতুল কর্মকার। তারাপীঠ থেকে তিনি লিখেছেন, তাকে অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক আন্তরিক ভালোবাসা জানাই। সেই সঙ্গে বলি, আজকের এই ঘটনাটি একটু অত্যন্ত ছোট বলে গুরুত্বের দিক দিয়ে মোটেও ছোট নয়, দৈর্ঘ্যের দিক দিয়ে ছোটর কথা বলছি আমি, না হলে অনেকেই তো ভুল ধরে।
আজকে আমি কিছু কথা বলতে চাই, সেটা হলো বাবা লোকনাথকে নিয়ে যারা কৃপা কাহিনী পাঠাবেন, আমি গতকালও বলেছি আবারও বলছি, অনুগ্রহ করে তারা নাম এবং কোথা থেকে বলছেন আমাকে অতি অবশ্যই লিখে জানাবেন। আর যদি এমন থাকে যে আপনারা নাম উল্লেখ করতে চাইছেন না, তাহলে নাম জানিয়ে আমাকে বলবেন যে নাম আর ঠিকানা যেন উল্লেখ না করি, কিন্তু নাম ঠিকানা কিন্তু পাঠাতেই হবে। নাম ঠিকানা যদি না পাঠান তাহলে পরবর্তীকালে কেউ যদি আমাকে বলে এই ঘটনাটি সত্যি কি কেউ পাঠিয়েছে, তাহলে আমি তাকে প্রমাণস্বরূপ দেখাতে পারবো না। তাই আপনাদের সকলের কাছে একান্ত অনুরোধ, যেই পাঠান নাম এবং কোথা থেকে বলছেন এই দুটো অতি অবশ্যই পাঠাবেন। আর যেহেতু হোয়াটসঅ্যাপে পাঠাচ্ছেন, আপনাদের ফোন নাম্বার তো থেকেই যাচ্ছে আমার কাছে। অনেক অনেক ধন্যবাদ, সকলে ভালো থাকুন। বাবা লোকনাথের অসীম কৃপা সকলের ওপর বর্ষিত হোক। ওম জয় লোকনাথ।